জন্ম ঠিক নেই, তার ভেতরে একটা আছে যে কোরআনের কথা বরদাস্ত করতে পারে না, আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমকে বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাকের শাসনকে যারা বরদাস্ত করতে পারে না, বিশ্বাস করবে তার জন্ম ঠিক নাই। ইসলামী দাওয়াত সেন্টার ইসলাম প্রচারের কাজে এক ধাপ এগিয়ে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে জোরে সোরে প্রাণ খুলে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله حب محمد مثل عيد
مطلع سیدے سے خاص سینو من جنما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله أرجو لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার অন্তর্গত ডেলিপাড়া কর্তৃক আয়োজিত তৃতীয়তম আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব নুরুল হক সিরাজি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত উলামায়ে কেরাম আমার সম্মানিত সাতকানিয়াবাসী পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি সমস্যা একটু জিকির করি লা ইলাহা আর জোরে লা টিস্যু বক্স দেন টিস্যু বক্স সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সময়ে কোরআনের তাফসীরের মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন।
যখন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে কোরআনের মাহফিল করা নিষিদ্ধ, এমন একটি কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা কৃতজ্ঞতা পেশ করছি, আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে আকাশ বাতাস প্রকম্পিত করে একযোগে বলে উঠুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? জীবনের সকল ক্ষেত্রে শুকরগুজার করব কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আজকের মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আজকের মাহফিলের পরে আবার আরেকটা মাহফিলের ময়দানে দেখা হবে, এটার কোনো নিশ্চয়তা নাই। সেজন্য যখনই সুযোগ পাবো তখনই কথা বলতে হবে, ঠিক কিনা? সুযোগ পাইলে কথা ছাড় দেওয়া যাবে না, বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো? যুবকেরা শুনতে রাজি আছেন তো? আজকে একটি কঠিন সাবজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করব, জীবনের ঝুঁকি নিয়ে। যদি আপনারা শুনতে রাজি থাকেন, রাজি আছেন সবাই? সাবজেক্টটা বলবো, বর্তমান সময়ে জিহাদের প্রয়োজনীয়তা। ঠিক আছে? বর্তমান প্রেক্ষাপটে জিহাদের কতটুকুন প্রয়োজন, এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে ক্লিয়ার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলে আমিন। এই জন্য আলোচনা চলাকালীন সময় কোনো কথা হবে না, কোনো নড়াচড়া করা যাবে না। যারা যেখানে আছেন দ্রুত এসে প্যান্ডেলে চুপচাপ বসে পড়ুন এবং প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, স্মৃতিতে ধরে রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, বলে আমিন। আর জোরে বলে আমিন। সর্বপ্রথম যে বিষয়টি আমি বলে নিতে চাই, ভূমিকায় একদম কথা বলবো না, যেহেতু ভূমিকা দেওয়ার সময় এখন নয়, ভূমিকার দেওয়ার সময় নয়, এখন সময় 1 মিনিট পেলে সেই 1 মিনিট কাজে লাগানোর সময়, ঠিক কিনা? আরে মিয়া, তুমি চুপ করো, কিচ্ছু বোঝে না মোবাইল। আচ্ছা, ওনারাও গুরুত্বপূর্ণ কাজ করছেন, প্রচারের বিভাগের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করুক। আরো জোরে বলে আমিন। তবে প্রচারের নামে যারা অপপ্রচার করে তাদেরকে হেদায়েত দান করুক, ঠিক কিনা? কিছু আসে সাংবাদিক আর কিছু আসে সাংঘাতিক, ঠিক কিনা? হয় কথা নয়, নয় কথা হয় করে দেয়, আছে কিনা? তাদের সম্পর্কেও কথা হবে আজকে কোরআন থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলে আমিন। সর্বপ্রথম বলবো আমাদের মুসলমানদের অবস্থা। এই যে মসজিদে গেলে হাজার হাজার মুসল্লি, মাহফিলে আসলে হাজার হাজার মুসল্লি, মুসলমান সবাই কি একই মানের? কথা বলেন না কেন? সবাই কি একই মানের? একই মানের নয়। মুসলমানের সমাজে বাস করে সবাই, শুনুন, মুসলমানের সমাজে আমরা বাস করি, মুসলমানের নাম ধারণ করেছি, অথচ আমরা সবাই একই মানের মুসলমান নয়। মুসলমানদের মধ্যে 4টি গ্রুপ। কয়টা গ্রুপ? মুসলমানদের মধ্যে কয়টা গ্রুপ? সবাই কি সাহাবায়ে কেরামের মতো মুসলমান, নাকি ওবাই মার্কা মুসলমানও আছে? ওবাইকে চিনেন? কে? মুনাফিকদের সর্দার ছিল, ঠিক কি না? দেখতে আপনার মতো, আমার মতো টুপি আছে, দাড়ি আছে, বরং আপনার থেকে তাহাজ্জুদ বেশি পড়ে। আমার থেকে দাড়ি অনেক লম্বাও আছে, আছে কি না? কিন্তু ভেতরে আছে কি? উবাইয়ের জাব রয়ে গেছে, ঠিক কি না? 1 নম্বর মুসলমান
শুধু এটা আমাদের গবেষণা নয়, এটা আমেরিকার একটি অবজারভেশন। তাদের গবেষণায় উঠে এসেছে বর্তমান বিশ্বে মুসলমানের গ্রুপ কয়টা? 4টা। 1 নম্বর গ্রুপ হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ট্রেডিশনাল, 3 নম্বর হচ্ছে মডারেট, 4 নম্বর হলো সেকুলার। এই 4 গ্রুপ আছে মুসলমানদের মধ্যে। কয় গ্রুপ? 4 গ্রুপ। প্রথম নম্বরে যে মুসলমানগুলি যাদের সংখ্যা খুবই কম, ফান্ডামেন্টালিস্ট, এদের সংখ্যা যদিও কম, এদের ধারণা, এদের চিন্তা, এদের চেতনা সাহাবায়ে কেরামের মতো চেতনা। তারা শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রাখতে চায় না, তারা গোটা দুনিয়ায় কোরআনকে ছড়িয়ে দিতে চায়। এই চিন্তা কি সব মুসলমান করে? সব মুসলমান কি করে যে কোরআন দিয়ে ব্যবসা চলুক, কোরআন দিয়ে কোর্ট কাছারি চলুক, কোরআন দিয়ে আদালত চলুক, কোরআন দিয়ে সংসদ চলুক? এটা সব মুসলমান চায় না। কথা বলেন ঠিক কিনা? যারা এটা চায়, যারা কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দিতে চায় গোটা বিশ্ব জুড়ে, কোরআন দিয়ে গোটা দুনিয়া চালাতে চায়, যে গ্রুপ, এই গ্রুপটাকে, এই শ্রেণীর মুসলমানদেরকে থামিয়ে দেওয়ার জন্য, নিষ্পেষণ করার জন্য, নির্মূল করার জন্য গোটা দুনিয়ার ইহুদি আর খ্রিস্টান ঐক্যবদ্ধ। শুধু তারাই নয়, মুসলমানের মধ্যে থাকা এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকও তাদের সাথে যোগ দিয়েছে। আর খুব সংক্ষেপে বলছি, 2 নম্বর এক শ্রেণীর আরেকটি গ্রুপ মুসলমান রয়েছে, ট্রেডিশনাল। এদের চিন্তা মাটির তলা নিয়ে আর আকাশের ওপর নিয়ে, এই দুনিয়াদারি সম্পর্কে কোনো চিন্তা নাই। আছে কিনা? আছে কিনা? বহু উলামায়ে কেরাম আপনি পাবেন, আলেম ওলামাদেরকে পাবেন, মসজিদের ইমামদেরকে পাবেন, খতিবদেরকে পাবেন, মাদ্রাসার অসংখ্য আলেমদেরকে পাবেন। অসংখ্য মুসলমান আছে যারা দুনিয়াদারি সম্পর্কে কোনো চিন্তাই করে না, বেমালুম ভুলে গিয়েছে। তাদের চিন্তা নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো আর জান্নাতের বারান্দায় গিয়ে পৌঁছে যাব। আছে কিনা? দুনিয়া গল্লাই যাক, এই সমস্ত করে চিন্তা। এদের অন্ধ, এরা কি? এদের চোখে আবরণ পড়ে আছে। তবে যখন বাতিলের পক্ষ থেকে 2-1 বার পিঠের পরে কিছু হালুয়া পড়ে, তখন এদের চোখ খোলে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছরের কাছাকাছি, ঠিক না? ঠিক কিনা? আজও বলতে তাদের চোখ খোলানো যায় নাই। তবে ইদানিং যখন 2-1 বার পিটি পড়ছে 2-1টা, তখন আস্তে আস্তে করে তাদের চোখ খুলতেছে। আর তাদের যখন চোখ খুলে যাবে, বুঝতে পারবে, তখন তারা প্রথম শ্রেণী মুসলমানদের সাথে যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সেই জন্য বাতিল শক্তি ইহুদি আর খ্রিস্টান চায় না এই গ্রুপটা মুসলমানদের সাথে অ্যাড হয়ে যাক, তারা চায় না। সেজন্য তাদের সবসময়ের জন্য ভাগ করে রাখতে চায়, পৃথক করে রাখতে চায়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও, বলি আমিন। আর 3 নম্বর হচ্ছে আপনার মডারেট। কারা তারা? তাদের কাজই হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করা। আমিন জোরে বললো কেরা, কেরা আস্তে বললো, এই নিয়ে তাদের মাথা ব্যথা। আছে কিনা? দাঁড়িয়ে কিয়াম করলো কে, বসে কিয়াম করলো কে, তাই নিয়ে মাথা ব্যথা। মসজিদে আমিন জোরে বললো কে আর আস্তে বললো কে, তাই নিয়ে মাথা ব্যথা। অত নাস্তিক আর মুরতাদ গুলো দেশকে সেই বলছে, তা নিয়ে কোনো খবর নাই। এদের কাজ, এদের কাজ হলো মসজিদে মুসল্লি আসছে, ওটারে ভাগায় দাও। মসজিদে মুসল্লি বাড়ানো যায় কি করে সে চিন্তা নাই। স্বাভাবিকভাবে বুঝুন, একজন নতুন মুসল্লি যদি মসজিদে এসেছে,
এর আগে কোনোদিন মসজিদে আসে নাই, মসজিদে এসেই দেখছে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে বাঁচছে দুই গ্রুপে। এখন বেচারা নতুন মুসল্লি কি চিন্তা করবে যে আমি মসজিদে আসি নাই তো ভালো ছিলাম, এসে তো এখন বিপদে পড়েছি আমি, সেই চিন্তা করবে কিনা? সেই চিন্তা করবে কিনা? এদের কাজ বিভিন্ন ফিতনা করে, হাত বুকে বাঁধছো নাকি নাবের নিচে বাঁধছো, এটা নিয়ে দাঁড়িয়ে কিয়াম করছো নাকি বসে কিয়াম করছো, হানাফি না মাসারি, হালেকি না মালিকি, এই নিয়ে তোদের মাথা ব্যথা। দুনিয়া যে গড়ায় যাচ্ছে, ইসলাম যে নাস্তিকরা কবর দিয়ে দিচ্ছে, এরকম কোনো মাথা ব্যথা নাই। আর এক শ্রেণীর হচ্ছে সেকুলার মুসলমান। কি মুসলমান? তারা চিন্তা করে নামাজ রোজা হজ যাকাত করবো ইচ্ছে আল্লাহর হুকুম মতো, আর গোটা দুনিয়া চালাবো আমাদের ইচ্ছে মতো। আছে কিনা? এরা হলো সেকুলার। আর এই সেকুলার মুসলমান আর এই মডারেট মুসলমান, এরা কিন্তু তলে তলে সবই এক। কথা ঠিক কিনা? ঠিক কিনা? সেই জন্য আমি আজকে আপনাদের চোখকে খুলে দিতে চাই, ঘুমন্ত দৃষ্টিকে আমি সজাগ করতে চাই। বর্তমান সময়ে মুসলমানদের করণীয় কি, বর্তমান সময়ে জিহাদের কতটা প্রয়োজনীয়তা, এ সম্পর্কে আমি আজকে আলোচনা করতে চাই। যদি আপনারা ধৈর্যের পরিচয় দিতে পারেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমি বিশ্বাস করি শিক্ষিত মানুষ, সাতকানিয়ার সচেতন মানুষ, অল্প কথায় আপনারা বুঝতে পারেন, বুঝে নেবেন, এবং প্রত্যেকটি মানুষের জানা দরকার। কারণ এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর মানুষ বলছে যে বর্তমান সময় জিহাদের প্রয়োজন নাই, বলছে না? জিহাদের দরকার নাই, জিহাদের সময় এখন আসে নাই। ওদেরকে বোঝাই দেবো আজকে জিহাদ কি, কেন এবং কি কত প্রকার, কখন কোন মুহূর্তে করা দরকার, এটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো আল্লাহর কোরআন থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলে আমিন। আর জোরে বলে আমিন। ধৈর্য সহকারে বসতে হবে, খুব ভালো করে শুনবেন। মাহফিলগুলি হওয়া দরকার একটা শিক্ষা কেন্দ্র, ঠিক কিনা? মাহফিলগুলি যেন আজ হয়ে গেছে বিনোদন কেন্দ্র, ঠিক না? বিনোদন, কতক্ষণ হাসি, কতক্ষণ কান্না, কতক্ষণ কৌতুক, এরপরে আর কিছু নাই, শেষ মাহফিল। এইটা করলে হবে না। এই যে প্রতিবন্ধকতার মধ্যে, হাজারো বাধার মধ্যে এই মাহফিলটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যদি এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ, কিছু শিক্ষা নিতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মানুষগুলিকে এক জায়গায় করা হয়েছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে কৌতুক করার জন্যে, শুধু গান গিয়ে সময় নষ্ট করার জন্যে। এখান থেকে আমাদের আগামী ভবিষ্যতের জন্য, আগামী দিনের জন্য কিছু পাথেয় সঞ্চয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক সঞ্চয় করার তৌফিক দিকে আমরা বলি আমিন। আর জোরে বলুন আমিন। চলুন আর কথা বাড়াবো না, সরাসরি কোরআনের মধ্যে চলে যাব। কোরআন থেকেই আমি আপনাদেরকে আজকে সব কথাগুলি শোনানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে জিহাদ সম্পর্কে আমাদের ধারণাটা কি, এটা ক্লিয়ার হওয়া দরকার। বলেন ঠিক কিনা? জিহাদের নাম শুনলেই এক শ্রেণীর মুসলমানদের চোখ বড় বড় হয়ে যায়, মুখটা লাল হয়ে যায়, এই তো বোধহয় মারামারি করার কথা বলা হচ্ছে, ঠিক কিনা? আর ইহুদি খ্রিস্টানরা, গোটা দুনিয়ার সন্ত্রাসীরা জিহাদকে এমন ভাবে ব্যাখ্যা করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে, জিহাদের কথা শুনলেই যেন মানুষ ভয়তে আতঙ্কে আত্মহারা হয়ে যায়, ঠিক কিনা? আসলে জিহাদটা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। বলেন ঠিক কিনা? জিহাদ কি, এটা আগে বুঝতে হবে। আজকে এবার আমার কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না, সবাই সামনে এসে বসে পড়ুন। আজকে বিষয়টা হয়েছে এরকম, জিহাদ এসেছিল সন্ত্রাসকে নির্মূল করার জন্য, ঠিক কিনা? জিহাদ আল্লাহ দিয়েছিলেন কিসের জন্য? সন্ত্রাস নির্মূল করার জন্য। যে জিহাদ এসেছে সন্ত্রাস নির্মূল করতে, সেই জিহাদকে আজ সন্ত্রাসীরা জিহাদকে বানিয়েছে সন্ত্রাস, ঠিক কিনা? ঠিক কিনা? আর যারা জিহাদকে সন্ত্রাস বলে, ওরাই হলো আসল সন্ত্রাস। ওদের চেহারাটাকে লুকানোর জন্য জিহাদকে সন্ত্রাস বলে। সম্মানিত বন্ধুগণ, জিহাদ কি? জিহাদের মূল হচ্ছে জুহুদুন। প্রত্যেকটা কথা ভালো করে শুনুন।
জিহাদের মূল যেখান থেকে এসেছে সেটা হলো জুহদুন। এর অর্থ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা। কি করা? প্রাণান্তকর চেষ্টা, সাধনা, পরিশ্রম, সবকে শক্তি সম্পদ বিনিয়োগ করা একটি কাজের উদ্দেশ্য হাসিলের জন্য যে সংগ্রাম করা হয়, যে শক্তি ব্যয় করা হয়, যে প্রচেষ্টা করা হয়, এটার নামই হলো জিহাদ। ঠিক কিনা? তবে সেই প্রচেষ্টাটা কিসের উদ্দেশ্য হবে, এটা হলো মূল বিষয়। ইংরেজিতে বলা হয় হোলি ওয়ার্ক, যার আরবি হচ্ছে ইলা কালিমাতুল্লাহ। বলুন সবাই, ইলা কালিমাতুল্লাহ। ইলা কালিমাতুল্লাহ উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে কার দ্বীন? আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের জন্য, প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা করা হয়, সেই চেষ্টার আরবি নাম হলো জিহাদ। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কি কায়েম আছে? বলেন সবাই, কায়েম আছে? সবাইকে মুখ খুলতে হবে। যুবকেরা, আজকে তোমাদের শক্তি আমি দেখব। জবান বন্ধ করে থাকলে হবে না। বাতিলদেরকে চিন্তা করবা এইভাবে করে যে গত কদিন আগে যে দেখলাম আমরা হামলা হয়েছে আমাদের হাসিবুর রহমান সাহেবের মাহফিলে, এলো পাতারি মারছে। আর তোমরা কি ভয় পাবা নাকি যে আমাদেরও মারে কিনা? আরে আমি তো আসছি সেই ঢাকা থেকে, খুলনা থেকে, আমার না ভয় বেশি হবে, তোমাদের কি যার ভয়? তোমরা কি এখানে পাসপোর্ট করে আসছো নাকি? তোমরা কি ভাড়া দিয়া এই জমিনে তোমাদের অধিকার আছে কিনা? বিড়ালের মতো লেজ গুটিয়ে বসে থাকার সময় শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেক ধৈর্য ধরেছি, আমাদের পিঠ দেওয়ালের গায়ে ঠিকে গিয়েছে। এখনো যদি ধৈর্য ধরি তাহলে ভারতের পাঁচটা গোলামি করতে হবে, হিন্দুদের পাঁচটা গোলামি করতে হবে। তোমরা কি গোলামি করে মরবে নাকি আল্লাহর গোলামি করবা? কারা কারা আল্লাহর গোলামি করবা দেখতে চাই? আমার বন্ধুগণ, এই জমিনে এখন আল্লাহর গোলামি চলে না। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত নেই। আস্তে, আপনারা একটু ধৈর্য ধরবেন, থামেন, ওনাদেরকেও একটু কাজ করতে দেন। ওনারা আপনাদের এই চিত্রগুলা বিশ্বময় ছড়াই দিতে চান, ওনাদেরকে সুযোগ দেন একটু করে। আমাদেরকে এখন জাগতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা বুক বন্ধ করে বসে আছি বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করছি না বলেই শয়তানগুলি আজকে পাওয়ার পেয়ে গিয়েছে, সাহস পেয়ে গিয়েছে। আমাদের দায়িত্ব যখন আমরা যথাযথ আদায় করব, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক নিয়ে যখন আমরা ঝাঁপিয়ে পড়ব, বাতিল পালাতে বাধ্য হবে। শুনুন, তাহলে ইলা কালিমাতুল্লাহ জিহাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করা। আমি যদি মুসলমান হয়ে থাকলে আমার মনে থেকে, অন্তর থেকে চাইতে হবে কোরআন দিয়ে ব্যবসা চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে রাজনীতি হবে, কোরআন দিয়ে সমস্ত দুনিয়া চলবে। এইটা মনে প্রাণের চাওয়ার নামই হলো মুসলমান। অজু করেছে অথচ নামাজ পড়ে নাই, এই অজুর কোনো দাম আছে? বলেন না। অজু করেছে অথচ নামাজ পড়ে না, এই অজুর কোনো দাম আছে? ঠিক অনুরূপ ভাবে মুসলমান বলে দাবি করেছে অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে নাই, ওরা মুসলমান বলে দাবি করার কোনো যুক্তি নাই। মুসলমান তো চাইবে আল্লাহর কোরআন দিয়ে গোটা দুনিয়া চলুক।
ঠিক কি না? ঠিক কি না? চাইবে। এবার কান করে আল্লাহ কি বলছেন জিহাদ সম্পর্কে? কার ঘোষণা? আল্লাহর কথা আছে না নাই? আছে না নাই? তাহলে আবারও ক্লিয়ার করে দেই, তাহলে জিহাদ অর্থ মারামারি নয়, জিহাদ অর্থ কাটাকাটি নয়, জিহাদ অর্থ সন্ত্রাসী কার্যক্রম নয়, জিহাদ অর্থ গাড়িতে আগুন দেওয়া নয়, জিহাদ অর্থ মানুষের বাড়ি ভাঙচুর করা নয়। জিহাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে জিহাদের মূল টার্গেট। তবে এই পথে যদি কেউ বাধা দিতে আসে, আরেকটা কথা বলে নেই, আমাদের কেউ অনেকে বলে, বুঝায়, কি বলে? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে তো কোনো বাড়াবাড়ি নাই, হুজুররা তোমরা তো বাড়াবাড়ি করো কেন? বলে না? ওরে সুন্দর উনি বসছে। একবার একজন বলছিল যে তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, হাদিসে রাসূল বলছে, আছে না? কিন্তু কত বড় জ্ঞানী যে এটা কোরআনের কথা না হাদিসের কথা তাও জানে না, এত বড় জ্ঞানী উনি। এটাও স্পষ্ট হয়ে যাক আজকে, লা ইকরাহা ফিদ্দিন, ঠিক আছে, আল্লাহর কোরআনের দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই, কিন্তু কোন পর্যন্ত? এর ওটা সীমারেখা আছে তো, আছে না নেই? লা ইকরাহা ফিদ্দিন কোন পর্যন্ত? সীমারেখা আছে তো, ঠিক কি না? লা ইকরাহা ফিদ্দিন কোন পর্যন্ত? সহজ ভাবে আপনাদেরকে বুঝাই। এই জমিনটা কার? বলেন সবাই, কথা বলেন। আমরা কার? জমিন কার? আমরা কার? এই জমিনে আল্লাহর কথা বলার অধিকার যেমন আমার আছে, আরেকজন চাইলে সেই জমিনে বসে শয়তানের কথা বলতে পারে, সবার অধিকার আছে। চাইলে আপনি ভালো কাজ করতে পারেন, চাইলে খারাপ কাজ করতে পারেন, সবার অধিকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর জমিনে তুমি খারাপ কাজ করতে পারো, আরেকজন ভালো কাজ করতে পারে, যার যার অধিকার আছে না নাই? স্বাভাবিকভাবে বুঝুন, পরীক্ষার হল, সকলের জন্য একটা সমান নিয়ম আছে। ভুল লিখবে তারও স্বাধীনতা আছে, যে খারাপ লিখবে আপনার ভালো সঠিক লিখবে তারও স্বাধীনতা আছে, আছে কিনা? আছে কিনা? এখন যে ভুল লেখে নিজের পায়ে কুড়াল মারা তো মারে, আবার যে সঠিকভাবে লেখে তার লেখায় ডিস্টার্ব করে, তখন কি আর ওই ছেলেটাকে আর পরীক্ষার হলে থাকতে দেওয়া যাবে? নিয়ম ভঙ্গ করেছে। লা ইকরাহা ফিদ্দিন ওই পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনের কথা বলার যাওয়ার অধিকার আছে। তোমার ইচ্ছা হলে তুমি আরেক জায়গায় গানের প্যান্ডেল করো, তার অধিকার আছে। কিন্তু যখন তুমি সীমা অতিক্রম করবে, গন্ডি পাড়ি দিয়া আমার কোরআনের মাহফিল বন্ধ করতে আসবে, তখন লা ইকরাহা ফিদ্দিন নয়, তখন ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করতে হবে, তখন লাঠি নিয়ে প্রতিবাদ করতে হবে। আমাকে বাধা দেওয়ার এখতিয়ার তোমার নয়। কথা বুঝছেন কিনা? আমার অধিকার আছে, আমার কথা বলার অধিকার আছে, আল্লাহর জমিনে তোমার অধিকার আছে। তুমি শয়তানেরটা প্রচার করো, আমি আল্লাহরটা প্রচার করব, কিন্তু তোমার অধিকার নেই আমাকে বাধা দেওয়া, আমার অধিকার নেই তোমাকে সশস্ত্র হামলা করে বাধা দেওয়া। বোঝানো ক্ষমতা আছে, কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? আমাকেও তুমি বাধা দিতে পারো না। যখন আসবে এই পথে যদি কেউ বাধা দিতে আসে, সশস্ত্র হামলা করে, তখন আর বসে থাকা যাবে না। এইটা বলা যাবে না মারলো একটা থাপ্পড়, হাত ধরে বললেন ভাই ব্যথা পাও নাই তো, না, তখন উচিত জবাব দিতে হবে, ঠিক কিনা? আমার কাজ করার অধিকার আমাকে আল্লাহ দিয়েছে, তোমার অধিকার তোমাকে দেওয়া হয়েছে, অধিকার খর্ব করতে এসো না, ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের এই কাজ, এই দায়িত্ব কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? শুনুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি।
আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে তোমাদের উপরে ফরজ করেছি, যেমন করে নামাজ ফরজ করেছি, হজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, ঠিক তেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানের উপরে জিহাদকে ফরজ করেছি। জিহাদ কি? নফল, মুস্তাহাব, ফরজ। কার পক্ষ থেকে? আর যারা বলেন কার পক্ষ থেকে? নামাজ যেমন করে ফরজ, রোজা যেমন করে ফরজ, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার এই কাজ, এই দায়িত্ব নিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটি ঈমানদারের উপরে ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আমার ওই জমিনের মুসলমান ভাইরা কান খুলে শুনুন, যারা জিহাদের কথা শুনলেই চোখটা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, অস্বস্তি মনে করো, অপছন্দ মনে করো, আছে কিনা? তারা শুনে রাখো, আল্লাহ পাক বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয়, এইটা তোমাদের কাছে অপছন্দনীয়, পছন্দ হবে না, তোমরা তোমাদের জন্য এটা অকল্যাণ মনে করো, অপছন্দের মনে করতে পারো, কিন্তু তোমরা অপছন্দ করলেই কি হবে? তোমরা অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা অপছন্দ করছো জিনিসটা, অথচ সেটা তোমাদের জন্য কি? কল্যাণ। তোমাদের জন্য ওর মধ্যেই ভালো কিছু আছে। আবার পক্ষান্তরে, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন কিছু জিনিস আছে যেটা তোমরা পছন্দ করো, তোমাদের কাছে ভালো লাগবে, পছন্দের মনে হবে, কল্যাণকর মনে হবে, কিন্তু ওটাই তোমাদের জন্য অকল্যাণকর, ওটাই তোমাদের জন্য সর্বনাশ, ওটাই তোমাদের জন্য খারাপ, যদিও তোমাদের দৃষ্টিতে তা ভালো মনে করছো, ঠিক কিনা? আমাদের দৃষ্টিতে আমরা অনেক কিছু ভালো মনে করলেও ওইটা আমাদের জন্য খারাপ, ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমাদের জন্য পছন্দ হচ্ছে, অথচ ওটা আমাদের জন্য কি? খারাপ। আর আমাদের কাছে পছন্দ হচ্ছে, ওটা আমাদের জন্য খারাপ, আবার আমাদের কাছে পছন্দ হচ্ছে না, ওর মধ্যে আমাদের জন্য ভালো কিছু রেখেছেন কে? কে রেখেছেন? পরে কিন্তু ব্যাপার হলো, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, পরিচিত ব্যাপার আমি আল্লাহ জানি, তোমরা জানো না। তোমাদের কল্যাণ কোন পথে আর অকল্যাণ কোন পথে, তোমাদের ভালো কোন পথে আর তোমাদের খারাপ কোন পথে, এটা বোঝার জ্ঞান তোমাদের নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি তোমাদের জন্য কোনটা কল্যাণ। এই জন্য আল্লাহ স্পষ্ট বুঝাইয়া দিলেন, জিহাদকে তোমরা অপছন্দ করছো, জিহাদকে তোমরা অকল্যাণ মনে করছো, কিন্তু এই জিহাদের ভেতরেই তোমাদের জন্য হাজারো কল্যাণ আছে না নাই? আর যেরকম জিহাদের মধ্যে গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ রেখে দিয়েছেন কে? আর যারা বলেন কে? জিহাদের মধ্যে কল্যাণ রেখেছেন আল্লাহ পাক। আজকে আমরা এই জিহাদকে অ্যাভয়েড করেছি, এই জিহাদকে এড়িয়ে চলেছি, এই জন্য পদে পদে আমরা অকল্যাণের দিকে ধাবিত হচ্ছি, ঠিক কিনা? পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার ভাইয়েরা, কেন জিহাদ করবে না? কান খুলে শুনুন আল্লাহ পাকের কথা, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিহাদ করো, সংগ্রাম করো আমার জমিনে আমার দ্বীন বাস্তবায়নের জন্য, আমার কোরআনের শাসন কায়েমের জন্য জিহাদ করো, সংগ্রাম করো, যেমন ভাবে করা উচিত। দায় সারার মতো করে নয়। দায় সারা কাজ আর আন্তরিকতার কাজ একরকম, একরকম। দায় সারার মতো করে নয়, হক আদায় করে করো, যেমন ভাবে করা উচিত। আজকে কেন আল্লাহ পাক আমাদেরকে কল্যাণ দিবেন?
খুব ভালো করে লক্ষ্য করুন, আমরা কেন আজকে ক্ষতিগ্রস্ত, আজকে কেন আমরা বিশ্বের দরবারে আজকে আমরা নত, কেন আজকে আমরা মার খাই? আজকে যদি গোটা বিশ্বের মুসলমান যদি নামাজকে যেমন করে ফরজ মনে করে, হজকে যেমন করে ফরজ মনে করেছে, বিবি বাল বাচ্চাকে লালন পালন করা যেমন ফরজ মনে করেছে, এইভাবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজকে যদি এইভাবে ফরজ মনে করত, আল্লাহর কসম করে বলি গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা এরকম থাকতো না। আজ ব্যবসা বাণিজ্য সংসার নিয়ে আমরা পড়ে আছি, আর সুযোগ পাচ্ছি একটু মসজিদে গিয়ে নামাজ পড়ে আছি, সুযোগ পাচ্ছি না নামাজ পড়ছি না। এই হচ্ছে মুসলমানদের অবস্থা, ঠিক কিনা? কেমনে মুসলমানদের কল্যাণ আসবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের কাজ করো আন্তরিকতার সাথে, হক আদায় করে করো, কারণ তুমি শুনে রাখো হুয়াজতাবাকুম, এই কাজের জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বাছাই করেছি। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতে পারছেন আল্লাহ কত বড় কথা বললেন? একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, আমি তো তোমাদেরকে বাছাই করেছি, পছন্দ করেছি এই কাজ করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে তো মূসা আলাইহিস সালামের কওমের মানুষ পাঠাতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে নূহ আলাইহিস সালামের কওমে আমাদেরকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছে করলে ইব্রাহিম নবীর আমলে আমাদেরকে পাঠাতে পারতেন। অসংখ্য অগণিত নবীদের উম্মত করে আমাদেরকে পাঠান নাই, আমাদেরকে পাঠিয়েছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে পাঠালেন। এত বড় মর্যাদার ভাগীদার আমাদেরকে আল্লাহ করলেন, অথচ আমরা কেউ দরখাস্ত করি নাই, ঠিক কি না? নবীরা দরখাস্ত করেছে আল্লাহ আখিরি জামানার উম্মত করে পাঠাও, নবুয়ত চাই না। আর আমরা বিনা দরখাস্তে এই সুযোগ আমরা পেয়েছি। আল্লাহ বলছেন এমনি এমনি দেইনি তোমাদেরকে, অসংখ্য রুহুদের মধ্য থেকে তোমাদেরকে আমি বাছাই করেছি শেষ জামানায় পাঠাবার জন্য, যাতে করে তোমরা আমার জমিনে আমার দিন বাস্তবায়নের আন্দোলন করতে পারো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বাছাই করলেন যে কাজের জন্য, আজকে সেই কাজ সেই দায়িত্ব আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমরা এখন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। আল্লাহ তো আমাদেরকে বেধর্মীদেরকে দিয়ে, ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে, মুনাফিকদেরকে দিয়ে আমাদেরকে মার খাওয়াচ্ছে, এই জন্য মার খেয়ে যাতে আমাদের হুঁশ ফিরে আসে। যারা বলেন ঠিক কিনা? মার খেয়ে যেন আমাদের দায়িত্ব বোধ চেতনা ফিরে আসে, সেই জন্য তো আমাদের ঘাড়ে মার পড়তেছে আজ। আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোর দায়িত্ব কি? তুই মুসলমানের দাবি করিস, আবার তুই মানব রচিত আইন প্রতিষ্ঠা করে আন্দোলন করিস, এটা কি তোর কাজ? কোন মুসলমান, শুনে রাখেন, কোন মুসলমান এই জমিনে মানব রচিত আইন প্রতিষ্ঠা করে আন্দোলন করতে পারে না, হারাম। মুসলমান একটাই আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কোরআন হাতে করে নিয়ে বলে যায়, কোরআন হাতে করে নিয়ে বলে যাই, মুসলমানের পরিচয় দিবা, মুসলমানের নাম ধারণ করবা, মসজিদের ফাস্টের কাতারে গিয়ে নামাজ পড়বা, অথচ মানব রচিত আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করবা। তোমার এই মুসলমানিত্ব তোমাকে মুমিন বানাতে পারবে না, তোমার এই মুসলমানিত্ব জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তুমি যাবে জাহান্নামে। যখন ঠিক কিনা? তোমার দায়িত্বটা নয়, তুমি আল্লাহর দিন পালন করেছো, তুমি মুসলমান, তুমি কাজ করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করবে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের কাজ করবে, এটা তোমার দায়িত্ব। আর অমুসলিমদের দায়িত্ব অন্যটা, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমাদের দায়িত্ব আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন কেন করবা না? আমার সাথে তো তোমাদের একটা চুক্তি হয়েছে, তোমাদেরকে জান্নাতে যেতে হবে, জান্নাতের বিরাট মালিক তোমাদেরকে আমি বানাবো। এটা তো সহজে নয়, আমার সাথে তো তোমাদের একটা চুক্তি হয়ে আছে, আছে কিনা? কি চুক্তি?
কোরআনে কারীম বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের সাথে আমার চুক্তি হলো, তোমরা তোমাদের জান আর মালকে আমাকে দিবা, আমার কাছে বিক্রি করে দিবে, আর আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটা দিয়া দিব। এই চুক্তি তো তোমার সাথে আমার। আমরা সবাই জান্নাতের আশা করে বসে আছি, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সবাই জান্নাতের আশা করছি কিনা? জান্নাতের জন্য যে একটা চুক্তি আছে আল্লাহর সাথে, তোমার জানটা আর তোমার মালটা আমাকে দিবা, আর আমি তোমাকে জান্নাত দিব, ঠিক কিনা? ঠিক কিনা? এখন এবার আপনি চিন্তা করেন তো দেখি, জান্নাতে যাওয়ার জন্য আশা নিয়ে বসে আছি, অথচ যেই চুক্তি ছিল সেই চুক্তির কথা তো ভুলে গিয়েছি। আমার জানটা যে আল্লাহ নিয়েছেন, আমার মালটা যে আল্লাহ নিয়েছেন, এটা আমি ভুলে গিয়েছি। আমার যেই জানটা আল্লাহর কাছে দেওয়ার বিনিময়, যেই মালটা আল্লাহকে দেওয়ার বিনিময় আমাকে জান্নাত আল্লাহ পাক দিবেন বলে ওয়াদা করেছেন, আমার সেই জান আর সেই মাল আল্লাহর দ্বীনের রাস্তায় ব্যয় না করে শয়তানের রাস্তায় ব্যয় করছি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের শাসন ছাড়া অন্য কোন শাসন প্রতিষ্ঠা করার জন্য যিনি মৌন সম্মতি দিবে, হাত দিয়ে টিপ মেরে সম্মতি দিবে, অথবা সরাসরি গিয়ে সম্মতি দিবে, তার সাথে আল্লাহর জান্নাতের কোনো চুক্তি থাকবে না, ঠিক কিনা? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আমি আল্লাহকে জান্নাত, আল্লাহ আমাকে জান্নাত দিবে, আর আমি আমার জান আর মালটা কাকে দিব? কাকে দিব? তাহলে জান্নাত যদি পেতে চাই, জান্নাতের আশা যদি করি, তাহলে জান আর মাল কি এখন আমার আছে না কার? আমার জান মাল কার? তো এই জান আপনি কোথায় দিচ্ছেন? ওই অন্ধকার বুতির মধ্যে গিয়ে যখন আপনি সমর্থন করেন, টিপ দেন অথবা সিল মারেন, ওইখানে আপনি কেউ দেখছে না আপনি কার সমর্থন করেছেন। কে দেখেছে? কে দেখেছে? আল্লাহ পাক দেখেছে। তোমার অর্থ তুমি কাদেরকে দাও? তোমার অর্থ কাদের পেছনে ব্যয় করো? কার আদর্শ বাস্তবায়নের জন্য তুমি চেষ্টা করো? কার পেছনে স্লোগান দিয়েছো? রাস্তায় গিয়ে তুমি শয়তানের আদর্শ বাস্তবায়নের স্লোগান দিয়েছো, আর মসজিদে এসে আমার কাছে জান্নাত চাচ্ছ। এত সহজ? চুক্তি আছে না? চুক্তি আছে কিনা? আমি জান আর মাল কাকে দিব? আর আল্লাহ আমাকে জান্নাত দিবে। সত্য নাকি সত্য সাপেক্ষে? এখন আমি আল্লাহর জান আল্লাহর মাল আমি দিলাম না, আল্লাহ আমাকে রাখছে আমানত আমার কাছে, আর আমি ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো খরচ করছি, এরপরেও কি জান্নাত দেওয়ার চুক্তি থাকবে? যেরকম থাকবে। কথা বুঝতেছেন কিনা? থাকবে না। স্পষ্ট হাজার হাজার আমি আয়াত দিয়ে প্রমাণ করতে পারি। মুসলমান দাবি করার পরে তাহাজ্জুদ পড়েছে, 100 বার হজ করেছে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা বানাইছে, অথচ সে মনে প্রাণে চায় নাই আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক, বরঞ্চ শয়তানের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে, মানুষের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে, কুফরি মতবাদ প্রতিষ্ঠা করে আন্দোলন করেছে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই প্রেক্ষিতে হাজারো হাজারো কোরআনের দলিল আছে না নাই? আছে না নাই? কারণ তোমার মনে চায় নাই আল্লাহটা প্রতিষ্ঠিত হোক। আপনারা ইতিমধ্যেই ফেসবুকে নেটে দেখেছেন, বর্তমান সময়ের ক্ষমতাসীন একজন বলেছে ধর্ম আর রাষ্ট্র নাকি একসাথে চলতে পারে না। দেখেছেন না? অনেকে দেখছেন কিনা নেটে? ধর্ম আর রাষ্ট্র একসাথে চলতে পারে না, অথচ নিশ্চয়ই সে মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। এই কথা বলার পরে বলেন তারা মুসলমানিত্ব আছে? আছে। চলতে তো পারবে না, বলবেই, কারণ ধর্ম আর রাষ্ট্র যদি একসাথে চলে তাহলে তো অর্থ দিয়ে আর বিদেশে বাড়ি করা যায় না, জনগণের অর্থ পকরস্থ করা যায় না, জনগণের উপরে জুলুম নিপীড়ন করা যায় না। তাই বলছে ধর্ম আর রাষ্ট্র একসাথে চলতে পারে না। গোটা পৃথিবীবাসীকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহর রাসূল দেখিয়েছেন ধর্ম আর রাষ্ট্র একসাথে হলে পরে কি শান্তি প্রতিষ্ঠা হয়, তা রাসূল দেখিয়েছেন মদিনায়। যারা বলেন ঠিক কিনা?
কারণ ওই মদিনার যারা জানে ওই মদিনার রাষ্ট্রের দুর্নীতি করার সুযোগ ছিল না, ওই মদিনার রাষ্ট্রের জুলুম করার সুযোগ ছিল না। প্রসঙ্গক্রমে একটা ইতিহাস মনে পড়ে গেল। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরকে ডাকলেন। বিরক্ত হচ্ছেন না তো? মিশরের গভর্নরকে ডাকলেন। ইসলাম আর রাষ্ট্র, ধর্ম আর রাষ্ট্র একসাথে হলে কি হয় এটা বোঝানোর জন্য বলছি। ডাকলেন, আসলেন, গভর্নর এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে যারা ছিলেন তাদেরকে বললেন, দাও খাবার পরিবেশন করো। তো ভেতর থেকে একটি পাত্রের রুটি, আরেকটি পাত্রে জবের তেল এনে হাজির করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা বলতেছেন আর ওই জবের তেল দিয়ে রুটি খাচ্ছেন। খেতে খেতে প্রায় অর্ধেক শেষ। এখন যিনি গভর্নর মিশরের, ওনাই বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি তো কথা বলতে বলতে তো সব তো প্রায় খেয়েই ফেললেন, আমি তো এখনো শুরুই করিনি। তো বলো, আচ্ছা তা তো দেখতেছি, তা তুমি শুরু করো। বলে, শুধু তেল দিয়ে কি রুটি খাওয়া যায়? আপনি একটু গোশত রানবেন না? বলে, হ্যাঁ, এই কথাটা তোমার মুখ থেকে বের করার জন্যই তো আমি এই কাম করছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মিশরের গভর্নর, তুমি কেমন ভাবে তোমার আহার করো, তোমার খাবার রুটিন কি? বলে, আমিরুল মুমিনিন, আমি তো গোশ আর রুটি ছাড়া তো খেতেই পারি না, প্রতি ওয়াক্তে গোশ লাগে আমার রুটি খাওয়ার জন্য। তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, এই মিশরের গভর্নর, তোমার মিশরের প্রত্যেকটি জনগণ প্রতি ওয়াক্তে গোশ দিয়ে কি রুটি খেতে পারে? গভর্নর বললেন, না, সবাই তো তা পারে না। হযরত ওমর বললেন, তোমাকে তো এই জন্য আমি ডেকেছি, আমার মদিনায় বেশ কিছুদিন ধরে অভাব অনাটন চলছে। আমার মদিনার সকল ঘরে ঘরে এখনো গোশ আর রুটি পৌঁছে যায় নাই। এই জন্য আমি ওমর ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত মদিনার ঘরে ঘরে গোশ আর রুটি পৌঁছে না যাবে, ততদিন পর্যন্ত আমি ওমর এক টুকরা গোশ আমার মুখের মধ্যে দিব না। আল্লাহু আকবার! তুমি তোমার জনগণের প্রত্যেকের ঘরে ঘরে গোশ পৌঁছে দেয় নাই, আর তুমি মিশরের গভর্নর প্রতিদিন প্রতি ওয়াক্ত গোশ আর রুটি দিয়া খাবার খাচ্ছ। কাল কিয়ামতের আদালতের ময়দানে আসামি কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুতি নাও। ধর্ম আর ইসলাম যদি, ইসলাম আর রাষ্ট্র, ধর্ম আর রাষ্ট্র যদি এক হয়ে যায়, এই নীতি অবলম্বন করা হবে, এই কারফিউ জারি করা হবে, এই আইন জারি করা হবে, সুবিধাভোগীরা পাত্তা পাবে না। এই জন্য তারা এই কথা বলে। আরো জোরে বলেন ঠিক কিনা? ধর্ম আর রাষ্ট্র যখন এক হবে, জনগণ থাকবে গাছতলায় আর তুমি নেতা, তুমি থাকবা 10 তলায়। এই অবস্থা তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত নিরাপদ ঘর জনগণকে না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত নেতা তুমিও নিরাপদ জায়গায় থাকতে পারবে। জয় হল ইসলামের নীতি। আর সেজন্য চাই জিহাদ, সেজন্য চাই কি? ওই পরিবেশের জন্য চাই কি? এবার আসুন, এবার একটা একটা করে বলার চেষ্টা করি জিহাদের প্রয়োজনীয়তা কি, জিহাদ কেন দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে অতক্ষণ পর্যন্ত জিহাদ করবে, সংগ্রাম করবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ দূরীভূত হয়ে আমার দ্বীন যতক্ষণ পর্যন্ত কায়েম না হয়, অতক্ষণ পর্যন্ত প্রাণান্তকার চেষ্টা চালাবা। সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত জিহাদ করবে যতক্ষণ পর্যন্ত সমস্ত ফিতনা, সমস্ত বিপর্যয় নির্মূল না হবে, আল্লাহর দ্বীন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে। সংসদ থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত অঙ্গনে আমার দ্বীন যতক্ষণ কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাবা। এর নির্দেশ কার? জোরে বলেন না কার? আজ আমরা
গিয়ে যার যার কাজ দিয়ে ব্যস্ত হয়ে আছি। এখন আপনারা বলেন তো দেখি, যেই ফিতনা ফাসাদ দুর্বৃত্ত করার জন্য আল্লাহ জিহাদকে ফরজ করেছেন, এখন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ফিতনা কি আছে না নাই? আছে না নাই? ফিতনা বললে অনেকে বলে সেসব ফিতনা তো এখন নাই। ফিতনা আবার কি, আমরা তো ভালোই আছি। আছে কি না অনেকে? আমরা তো ভালোই আছি। তুই একটা ফিতনা দেখাই দিব আপনাদের, দেখাই দেব চোখে আঙ্গুল দিয়ে যে ফিতনা কারে বলে। বর্তমান সময়ের সব থেকে বড় ফিতনা হলো গোটা বাংলাদেশের মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্বাধীনতাকে খর্ব করে দেওয়া হয়েছে। যারা বলেন ঠিক কিনা? যেই জমিনকে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার এখতিয়ার যারা কেড়ে নিতে চায়, ওরাই তো সবচেয়ে বড় ফিতনাবাজ। ওদের হাত থেকে বাংলার জমিনকে মুক্ত করার জন্য, আল্লাহর আদালতে আল্লাহ পাকের দরবারে আসামি করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের বিকল্প নেই। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা কোনোদিন এই অধিকার যদি পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে চান, আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনার মৌলিক যে অধিকার যদি আপনি বুঝে নিতে চান, মানুষের তৈরি করা আদর্শ দিয়ে হবে না, মানব রচিত আইন দিয়ে হবে না, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইনের মাধ্যমে এটা সম্ভব। এই জন্য হবে না এখন যে আছে আরেকজন আসবে তার সুবিধা আদায় করার চেষ্টা করবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার দেশের রাজনীতি হয়ে গেছে এখন নোংরা নীতি, যে যখন ক্ষমতায় যায় যত পারো লুটপাট করে নিজেকে পেট ভরাও। লুটপাট করে রাজনীতি হয়েছে, কথা ঠিক কিনা? এই লুটপাটের হাত থেকে বাংলার জমিন বাঁচাতে হলে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন দরকার। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া, যে আইন আল্লাহর কোরআনের যে আইন, কে আপন কে পর দেখে না, কে নিজের দলের কে বিরোধী দলের দেখে না। আল্লাহর কোরআনের আইন সকলের জন্য, সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করে যে আইন, ওই আইন বাস্তবায়ন না হলে আপনার অধিকার আপনি পাবেন না। কথা বুঝতেছেন? মাথা ঢুকতেছে কথা? তাহলে জিহাদের কি দরকার, কি প্রয়োজন? আরো একটা ফিতনার কথা আপনাদেরকে শোনায় দেই। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, একজন দেশের নাগরিক হিসেবে দেশের শাসক গোষ্ঠীর কাছে আমরা কি চাই? আমরা ভাত কাপড় চাই না, আমরা সরকারি রেশন চাই না। মৌলিক অধিকারগুলির মধ্যে একটি অধিকার, আমি নিরাপত্তায় থাকতে চাই। একটা দেশের নাগরিকের ইজ্জতের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন, সেই নিরাপত্তা নিশ্চিত কেউ করতে পেরেছে? জনগণের সেই নিরাপত্তার গ্যারান্টি কেউ দিতে পেরেছে? যদিও তারা ক্ষমতায় যাওয়ার আগে অনেক লম্বা লম্বা কথা বলে, আমরা গেলে পরে এই করব সেই করব, লম্বা লেকচার তো লেকচারের জায়গায় থাকে, বাস্তবতায় গেলে তখন আর কিচ্ছু হয় না, ঠিক কিনা? আজকে যদি মানের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা যদি আপনি পেতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিকল্প পথ নেই। আরো জোরে বলেন ঠিক কিনা? যেমন করে আমরা মদিনার রাষ্ট্রকে দেখতে পাই, আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ আর কতক্ষণ মার খাবো? তার মানে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কষ্ট করেছেন, তারা কায়েম করতে গিয়ে মার খেয়েছেন, জেল খেটেছেন, হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন। এই অত্যাচার অতিষ্ঠ হয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আর কত সহ্য করব? আমরা তো সব তো শেষ হয়ে গেল, মার খেতে খেতে তো আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল কি বললেন? তাড়াহুড়ো করছো বড্ড, খুব বড্ড তাড়াহুড়া করে ফেলেছো, ওয়েট করো, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, আন্তরিকতার সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজ করে যাও। এমন একটা দিন আসবে গোটা আরব নগরীতে এমন নিরাপত্তা কায়েম হবে, রাতের বেলায় নারী চলবে, কেউ তার দিকে তাকানোর সাহস পাবে না। যারা বলেন ঠিক কিনা?
আর সেই বাস্তবতা রাসূলের ভবিষ্যৎবাণী ঘটতে বেশি দিন দেরি হয় নাই, মাত্র 10 বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গোটা আরবের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে সেই নিরাপত্তার গ্যারান্টি দেখিয়ে দিয়েছেন। আর যারা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত ফিতনা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, বলেন তো দেখি জিহাদের প্রয়োজন আছে কিনা? আর যখন আছে কিনা? কোনো বিকল্প নেই। এইটা আজকে মাথা থেকে নিয়ে যান। বেশি ওয়াজ দরকার নেই, একটা ওয়াজই যথেষ্ট। এই একটা কথা মাথা থেকে নিয়ে যান আজকে মাথায় করে, যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের কোরআনের নিজাম কায়েম না হওয়া পর্যন্ত, আল্লাহর দেওয়া প্রদত্ত জীবন ব্যবস্থা ইলা কালিমাতুল্লাহ যতক্ষণ প্রতিষ্ঠা না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারবো না, আমরা কেউ নিরাপত্তায় থাকতে পারবো না, আমিও পারবো না, আমার পরের প্রজন্মও পারবে না। এই একটা কথা মাথায় করে নিয়ে যান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করবো এখানে। ফিতনা আজ দেশের মানুষ আরেকটা জায়গায় আমাদের আস্থা ছিল, আস্থা পেতে চায়। মানুষ যখন বিপদে পড়ে যায়, কোনো অন্যায় জুলুম অত্যাচারের শিকার হয়, তখন সরকার বা আইনের কাছে তারা নিরাপদ একটি বিচার চায়, নিরপেক্ষ একটি বিচার চায়। ঠিক কিনা? ঠিক কিনা? এবার আপনারা বলেন তো দেখি, এই বাংলাদেশের প্রায় 50 বছরের কাছাকাছি হচ্ছে স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত কি আমরা সেই আদালতকে, সেই বিচারালয়গুলিকে আমরা কি আজকে কলুষিত মুক্ত করতে পেরেছি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি? যখন যারাই ক্ষমতায় গিয়েছে তারাই আপনার আদালতগুলিকে, বিচার ব্যবস্থাকে তাদেরকে হস্তক্ষেপ করে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। এর থেকে যে পরিত্রাণ পেতে চান, কি ব্যবস্থা আছে আপনার কাছে? দুনিয়ার কোনো নেতার ব্যবস্থা নেই, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন দিয়ে তো হবে না। ওই আদালতে যখন এই কোরআনে কারিম যখন যাবে, কোরআন দিয়ে যখন বিচার ব্যবস্থা চলবে, তখন কেবলমাত্র আপনি নিরপেক্ষ বিচার পেতে পারেন। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার হাতে সময় কম, সেই জন্য খুবই সংক্ষিপ্ত করছি। এবার আসুন জিহাদের প্রয়োজনীয়তা কি জন্য একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? এখনো পর্যন্ত তোমরা জিহাদ করছো না, এখনো পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলনে শরীক হচ্ছ না। কি হয়েছে তোমাদের? অথচ ওই সমাজের মধ্যে, তোমার সমাজের মধ্যে অসংখ্য নারী, পুরুষ আর শিশুরা আহাজারি করে করে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছে, আমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। নির্জন রাত্রি আহাজারি করে করে বলছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দয়া করে এই জালিম অধ্যাসিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। আহাজারি করে করে কাঁদছে, আর তুমি ঘরে বসে বসে জিকির করছো আর আবার জান্নাত চাচ্ছ। একটু বুঝুন, কান খুলে শুনুন। আপনারা তো ব্যবসা বাণিজ্য, আমরা পরিবার পরিজন নিয়ে সন্তুষ্ট হয়ে আছি, মনে করছি আমার তো কিছুই হয় নাই। অথচ আপনার সমাজের, আপনার পাশের ওই পরিবারের চিন্তা করুন, যেই পরিবারের গার্জিয়ানকে গুম করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, অথবা বছরের পর বছর জেলখানায় আটকে রাখা হয়েছে। ওই পরিবারের কথা একবার আপনি চিন্তা করে দেখুন। ঈদের দিন আসলে পরে আমার চোখে দেখা ঈদের দিন আসলে পরে ছোট্ট বাচ্চা পথের দিকে তাকিয়ে আছে, বাবা নতুন কাপড় নিয়ে আসবে তাই গায়ে দেবে, অথচ তার বাবাকে হত্যা করা হয়েছে, অথচ তার বাবাকে গুম করা হয়েছে, অথচ তার বাবাকে বছরের পর বছর ওই অন্ধকার জেলখানার মধ্যে নির্দোষে আটকে রাখা হয়েছে। এই পরিবারটা হা করে করে কাঁদছে, আহাজারি করে করে কাঁদছে। ঈদের দিনে আমি নিজে গিয়ে দেখেছি, আমি বলছি, বাবু
তোমার কি নতুন কাপড় নাই? বলে আমার আব্বু আসবে আমার জন্য নতুন কাপড় নিয়ে। পথের দিকে তাকায় আছে বিধবা স্ত্রী, তার হৃদয়টা তো মরুভূমি হয়ে গিয়েছে। ওই মা যার কলিজার টুকরা সন্তানকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, জেলখানা আটকে রাখা হয়েছে, বলুন তো দেখি ওই মায়ের মনটা কি অবস্থা হয়েছে। এইভাবে করে তারা হাজারি করে করে কাঁদছে এই জুলুমের হাত থেকে বাঁচার জন্য, এই জুলুমের অবসানের জন্য তারা কাঁদছে। আর তুমি মসজিদে বসে জিকির করে আমার কাছে তাহাজ্জুদ পড়ে জান্নাত চাচ্ছ। কি হয়েছে তোমার? এখনো পর্যন্ত কেন বসে আছো? এখনো পর্যন্ত কেন আন্দোলনে শরীক হও নাই? আমার জমিনে আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত এই মানুষদের মুখে হাসি ফোটাইতে পারবে না। এরকম অসংখ্য মায়ের বুক খালি হবে, অসংখ্য স্ত্রী বিধবা হবে, অসংখ্য সন্তান তার পিতা হারা হবে, আপনজন হারা হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমার জমিনে আমার দিন কায়েম না হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন তাই বলেন, ওরা আরো কেঁদে কেঁদে বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওরা আরো চিৎকার করে করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমাদের জন্য এমন একটা শাসক নির্ধারণ করো, এমন একটা অধিপতি আমাদের জন্য পাঠাও, এমন একটা গার্জিয়ান আমাদের জন্য পাঠাও, জালেমের মোকাবেলায় যারা আমাকে সাহায্য করবে, আমাদেরকে সাহায্য করবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, জুলুমদের বাসদের হাত থেকে আমাদেরকে বাঁচাবে। এমন একজন শাসক পাঠাও, এমন একজন নেতা আমাদেরকে দাও। সেই নেতৃত্ব তোমাকেই দিতে হবে, ঠিক কিনা? আসমান থেকে আসবে না, জমিন থেকে পড়ে উঠবে না, তোমাকেও জেগে উঠতে হবে। এই যুবক, তুমি যদি আল্লাহর কোরআনের নিজাম কায়েমের জন্য শহীদ কাফেরা যদি শরীক হয়ে যাও, বাতিল পক্ষেরা থাকবে, দৌড়াবে, তোমার দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর তুমি যদি এভাবে ঘরে বসে থাকো, চুপ করে থাকো, দিনের পরে দিন মায়ের বুক খালি হবে, এতিম হবে সন্তানেরা, বোনেরা বিধবা হবে। আর কত এতিম দেখবা, আর কত বিধবা স্ত্রী হাজারে শুনবা, আর কত মায়ের বুক খালি করবা। যদি তা করতে না চাও তাহলে এখনই শরীক হয়ে যাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে। জোরে বলেন ঠিক কিনা? সময় নেই বসে থাকার, সময় নেই চুপ করে থাকার, এখনই তোমাকে শরীক হতে হবে। কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ পাকের কথা। এরপরে আরেকটা কথা বলে যাই, আল্লাহর কোরআন দিয়ে বলে যাই, যারা মুসলমানের দাবি করার পরেও, ইমানের দাবি করার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলনে শরীক না হয়ে মানুষের আইন বাস্তবায়ন করা আন্দোলনে শরীক হয়েছ, তাদেরকে আমি বলে যাই আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা ঈমানের দাবি করবে, যারা ঈমানদার, তারা লড়াই করবে, সংগ্রাম করবে, চেষ্টা করবে আমার রাস্তায়, আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য তারা চেষ্টা করবে। যারা ঈমানদার, ঈমানদার যারা, তারা চেষ্টা করবে আল্লাহর জমিনে কার আইনের জন্য? সবাই বলেন কার আইনের জন্য? আরো চিল্লায় কোন কার আইনের জন্য? পক্ষান্তরে والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর কেবলমাত্র যারা কাফের, কাফেররাই চেষ্টা করবে আমার জমিনে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য। স্পষ্ট
স্পষ্ট ইমানদারেরা চেষ্টা করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আর কাফেররা চেষ্টা করবে আল্লাহর জমিনে তাগুতকে, শয়তানকে প্রতিষ্ঠা করার জন্য। কার কথা? যেরকম কার কথা? সুতরাং ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে পরিচিত কাফের কারা। জোরে বলেন ঠিক কিনা? আদমশুমারিতে আমার নাম মুসলমান থাকতে পারে, দেশের নাগরিক হিসেবে নাগরিকত্বে মুসলমানের সিরিয়ালে আমার নাম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করি না। আল্লাহর খাতায় তোমার ইমানদারের লিস্টে তোমার নাম নাই। আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার বন্ধুগণ, তাহলে ইমানদার যারা তারা চাইবে, তারা চেষ্টা করবে, তাদের সমস্ত চেষ্টা সাধনা থাকবে আল্লাহর জমিনে কার দিন কায়েমের? কার দিন কায়েমের? ফয়সালা স্পষ্ট। আর যারা কাফের তারাই কেবল আল্লাহর জমিনে মানুষের দিন, তাগুতি শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা? শুধু মনে করবেন না মুসলমানের ঘরে জন্ম হয়েছেই আমি তো মুসলমান হয়ে গেছি, এত সহজ না। আপনি কি দেখছেন? কোরআন গবেষণা করুন, কোরআনের মধ্যে কাফের শব্দ আছে না? বহু জায়গা আছে না? কাফেরুন সূরা আছে না? এই কাফের কারা? কোনো গোষ্ঠী নয়, কোনো একটি জাতি নয়। যেরকম হিন্দু একটা সম্প্রদায়, ইহুদি একটা সম্প্রদায়, খ্রিস্টান একটা সম্প্রদায়, এইরকম কোন কাফের আলাদা কোন সম্প্রদায়ের নাম নয়। সেই কাফের যে ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তাই যদি সে পীর সাহেবের ছেলে হয়, আলেমের ছেলে হয়, এমনকি নবীর ছেলেও যদি হয়। জোরে বলেন ঠিক কিনা? স্পষ্ট। তুমি চাও না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চাও না, তুমি কাফের। আজ বিশ্বাস করুন, কোরআন হাতে করে নিয়ে বলে যাই, কোরআন সামনে করে নিয়ে বলে যাই, কোন মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, কোন মুসলমানের সন্তান কোরআন মাহফিল বন্ধ করতে পারে না। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, বিশ্বাস করুন তার জন্মের মধ্যে ভেজাল রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নূন আল কলম, সূরা কলমের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কারা? তাদের চরিত্র 9টা চরিত্রের বর্ণনা করেছে। 9টা। এই 9টা চরিত্র যাদের মধ্যে থাকবে, বিশ্বাস করবা তাদের চরিত্র, তাদের জন্ম ঠিক নেই। তার ভেতরে একটা আছে যে কোরআনের কথা বরদাস্ত করতে পারে না, আল্লাহর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাকের শাসনকে যারা বরদাস্ত করতে পারে না, বিশ্বাস করবা তার জন্ম ঠিক নাই। কার কথা? কার কথা? এরপরে আসুন জিহাদের প্রয়োজনীয়তা। আজকে আমরা সবাই জিকির করি, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা কারা পাবে? কাদেরকে আল্লাহ ভালোবাসেন সে সিদ্ধান্ত কি আমার আল্লাহ দেয়নি? আল্লাহকে দেননি? শোনো, কান খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তো তাদেরকেই ভালোবাসেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়া সীসা ডালা প্রাচীরের মতো মজবুত অবস্থান নিয়ে তারা লড়াই করে যায়, সংগ্রাম করে যায়। আল্লাহ পাক তো তাদেরকেই ভালোবাসে। কোন ভিতর ভয়কে পরোয়া করে না, কোন রক্ত চক্ষুকে পরোয়া করে না। সীসা ঢালা প্রাচীরের মতো, পাহাড় পর্বতের মতো অটল থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হতাশ হওয়া যাবে না।
কে আমাকে মন্দ বলল, কে আমার বিরুদ্ধে সংগ্রাম করল, কে আমার বিরুদ্ধে মামলা তৈরি করল, কে আমাকে জেলখানায় নেওয়ার জন্য প্রস্তুতি নিল, কে আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করল, এসব কোনো কিছুই পরোয়া করবে না। বরঞ্চ সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে থাকবে মঞ্জিলের পানে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয়, দুনিয়া থেকে ফিতনা খতম না হয়, অতক্ষণ পর্যন্ত চেষ্টা চালাবে। বাতিল শক্তি যদি তাকে দৌড়াতে না দেয়, তখন সে হাঁটতে থাকবে। বাতিল শক্তি যদি তার পা দুখানা যদি ভেঙে দেয়, এরপরও সে গড়াতে থাকবে। এরপরও যদি বাতিল শক্তি গড়াতেও যদি তাকে না দেয়, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করবে। এই হামাগুড়ি দেওয়ার চেষ্টা যদি তার না থাকে, হামাগুড়ি দেওয়ার শক্তিও যদি না থাকে, মঞ্জিলের দিকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য সে আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত তার দুই চোখের পাতা নড়বে। আল্লাহু আকবার। অতক্ষণ পর্যন্ত চেষ্টা করো। তোমার চেষ্টা কায়েম করার দায়িত্ব কার? আমাদের চেষ্টা থাকতে হবে। বিজয়ের দায়িত্ব কার? হাঁটতে দিবে না, গড়াতে থাকবো। গোড়াতে দিবে না, হামাগুড়ি দিব, হামাগুড়ি দিয়ে দিবে না। আমি তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত এই সংসদে আল্লাহর কোরআন না যায়। যে বলেন ঠিক কিনা? এটা এদেরকে আল্লাহ ভালোবাসেন, এদেরই আল্লাহর প্রিয় পাত্র। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মেহমান তো একটু পরে চলে আসবে, আমিও আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে শুনুন, আল্লাহর কাছে কাদের মর্যাদা সব থেকে বেশি? আমরা অনেকেই বুজুর্গদেরকে দেখলে মনে করি অনেক বড় বুজুর্গ, সত্যি আল্লাহর কাছে তার অনেক বড় মর্যাদা। প্রকৃত মর্যাদা আল্লাহর কাছে কার, সে কথাটা কে বলে দিবে? আরো যখন না কে বলে দিবে? আল্লাহ পাক বলে দিবে। আল্লাহ পাক স্পষ্ট করে বলেন, لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى। আল্লাহ পাক বলেন যারা নাকি লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা, আল্লাহ পাক বলেন যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, অথচ আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলনে শরীক হয় নাই, এরকম মানুষ সমাজে আছে না? নাই, হলো না। আর যারা জীবন বাজি রেখে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করলো, জান দিয়ে চেষ্টা করলো, মাল দিয়ে চেষ্টা করলো, এই দুই শ্রেণীর মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে কখনোই একরকম নয়। সুবহানাল্লাহ বলবেন। এই দুই শ্রেণীর মানুষের মর্যাদা আমার কাছে একরকম নয়, সমান নয়। কাদের মর্যাদা সমান? আল্লাহ পাক বলেন, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আমার কাছে তাদের মর্যাদায় সবথেকে উঁচু, সবথেকে বেশি মর্যাদাবান তারাই যারা নিজেদের জান আর মাল দিয়ে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করবে, তাদের মর্যাদাই আমার কাছে বেশি। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুধু মর্যাদা তা নয়, আর যারা আমার জমিনে আমার দিন কায়েম করবে, এই আন্দোলনের যারা শরীক হবে, ওদের সাথে সব সময়ের জন্য দুইটা জিনিস থাকবে। কয়টা? আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা বোনাস সর্বক্ষণ থাকবে মুজাহিদদের সাথে। আল্লাহ পাক বলেন, দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাহু ওয়া রাহমা। এক নম্বরে আমার মুজাহিদ যারা হবে, আমার জমিনে আমার দিন যারা কায়েম করবে, এদের সাথে সব সময়ের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কাজ যে করে তার তো ভুল হয়, ঠিক কিনা? ঠিক কিনা? যে কাজ করে তার ভুল হয়, এটা স্বাভাবিক। যে কাজ করে না তার ভুল হয় না। যারা এই কাজ করবে, এই দায়িত্ব যারা নিবে, তাদের ভুল ত্রুটি হবে। আল্লাহ পাক বলেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ভুল হবে, কাজ করে যাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব।
যেরকম সুবহানাল্লাহ। আর 2 নম্বর রাহমা, সবার উপরে সব সময় আমি আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি কি চিন্তা করতে পারেন যাদেরকে এই অপরাধে মারা হলো, আমার আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার কারণে যাদেরকে মারা হলো, রিমান্ডে নিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া হলো, 1 দিন 2 দিন নয়, 50 দিন 60 দিন পর্যন্ত রিমান্ড নেওয়া হলো, নির্মমভাবে অত্যাচার করা হলো, এর পরেও তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কার্যক্রম থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। এটা কি সহজ? আল্লাহ পাক বলেন আমার রহমত আছে বলেই এটা সম্ভব, ঠিক কি না? আমার রহমত আছে বলেই সম্ভব। এত নির্যাতন, নিপীড়ন, এত কিছু করার পরেও আমার জমিনে আমার দিন কায়েমের এই আন্দোলন টিকে থাকা, এটা আমার রহমত আছে বলে পারে, তা না হলে কখনোই সম্ভব নয়। সুতরাং এই কাজ যারা করবে তাদের সাথে আল্লাহর ক্ষমা থাকবে এবং আল্লাহর রহমত সব সময় তাদের উপরে থাকবে। এবার আসুন তো দেখি, আমরা কি আল্লাহর জাহান্নামের আগুন থেকে কি বাঁচতে চাই? বলেন না, আল্লাহর জাহান্নামের আগুন থেকে কি আমরা বাঁচতে চাই? একটু আল্লাহকে দেখান কারা কারা চাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধু হাত নামান। এখন জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করব? আমাদেরকে অনেকেই বলে সকাল সন্ধ্যায় জিকির করো তাহলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবা, অমুক পীর সাহেবের মুরিদ হয়ে যাও তাহলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবা, বলে কিনা? বলে কিনা? অমুক দরবারে যাও জাহান্নাম থেকে বাঁচতে পারবা, অমুক জায়গায় গরু ছাগল দিয়ে আসো জাহান্নাম থেকে বাঁচতে পারবা। এখন জাহান্নাম থেকে বাঁচা যাবে কিভাবে? জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? এই কথা সঠিকভাবে বলতে পারে কে? আরো জোরে বলেন কে? আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? আরো জোরে কোন কে? সে আল্লাহ কি বলে আমাদেরকে শুনতে হবে, ঠিক কি? ঠিক কি না? নাকি পীর সাহেব যা বলে শুনতে হবে, ইমাম সাহেব যা বলে শুনতে হবে, অমুক দরবারে যা বলে তাই শুনতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য কার কথা শুনতে হবে? আল্লাহ পাক বলছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি উপায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকেছেন, জোরে কোন কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ শোনো, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা কি বলবো না, যেই ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে ডেকে বলতেছেন এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না যেটা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে? তার মানে অবশ্যই বলতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যবসা কই? সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। সেই ব্যবসার জন্য পুঁজি লাগবে 3টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা পুঁজি লাগবে। 1 নম্বর পুঁজি হবে আল্লাহর পরে ঈমান। কার পরে ঈমান? আরো জোরে বলেন কার পরে ঈমান? এখানে আরেকটা জিনিস ভালো করে বোঝার বিষয়, সেটা হলো ঈমানদারদেরকে ডেকে আল্লাহ পাক আবার ঈমান আনার কথা বলছেন, ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে আমরা সহজেই বুঝতে পেরেছি আমরা যে ঈমানের দাবি করে বসে আছি এই ঈমান দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, ঠিক কিনা? ওই ঈমান আমাকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে? ঈমানের দাবি করলাম আমার
ওই রাস্তায় গিয়ে রাজপথে ইসলাম বিরোধী মিছিল করলাম, আছে কিনা? ইমানের দাবি করলাম, আবার কোরআনের মাহফিল বন্ধ করার আন্দোলনে শরীক হয়ে গেলাম, আছে কিনা? ওই ইমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। যেই ইমান তোমাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারলো না, যেই ইমান তোমাকে গুনাহের কাজ থেকে ফিরাতে পারে না, ওই ইমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সেই ইমান আনো, যেই ইমান আনলে পরে অন্যায় কাজ থেকে ফিরে থাকতে পারবে, যেই ইমান তোমাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে ডেকে আনবে, ওই ইমান আনো। আর 2 নম্বর হলো আমার রাসূলের পরে ইমান। কার পরে? জোরে বলেন, কার পরে? রাসূলের পরে ইমানের অর্থ কি? আমরা সবাই রাসূলের পরে ইমান এনেছি, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা যদি জিজ্ঞেস করি, ভাই তুমি কি রাসূলকে বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। রাসূলের পরে ঈমান এনেছো নাকি? বলে হ্যাঁ নিয়ে এনেছি। কিন্তু না, ওর মিথ্যা কথা। যেই ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে নেতা মানতে না পারবে, ওই ব্যক্তি রাসূলের পরে পরিচিত ঈমান আনে নাই। মুসলমানের একজন নেতা, তিনি কে? বিশ্বনবী। তোমার নেতা আমার নেতা। জান থেকে কায়দা করে স্লোগান, তোমার নেতা আমার নেতা। আমার বন্ধুগণ, আমাদের জীবনের সকল ক্ষেত্রে নেতা মানতে হবে কাকে? বিশ্বনবীকে। কাকে? মুসলমানদের অন্য কোন নেতা নেই, মুসলমানদের নেতা একজন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম রাসূলের পরে ঈমান, ঠিক কিনা? ঠিক কিনা? আর 3 নম্বর পুঁজি কি? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ পাক বলেন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোমার জান আর তোমার মাল, যেটা আল্লাহর কাছে তুমি বিক্রি করে দিয়েছো, ঠিক কিনা? যেই জান আর মাল তোমাকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, ওই জান আর মাল আল্লাহর পথে বিনিয়োগ করতে হবে। চাঁদা যদি কেউ চাইতে আসে কোরআনের মাহফিলে, সেখানে দিবা। যাত্রা প্যান্ডেলের জন্য চাইতে আসলে দিতে পারবা না। আমাদের মেহমান আসতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, বেলিপাড়ার পক্ষ থেকে, তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে শেখ জামাল সাহেবের আগমন, ছাত্রানিয়ার পক্ষ থেকে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, 5-6 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ। অনেক আশায় আমরা ছিলাম, আল্লাহ পাক কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আমার আলোচনা আমি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। সবাই স্থিরভাবে বসবেন এবং মেহমানের আলোচনা অন্তর থেকে গ্রহণ করবেন, ঠিক কিনা? আবার ঢাকাতে গিয়ে মেহমান যেন এই কথা না বলে, সাতকে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি সন্তুষ্ট হতে পারি নাই, ঠিক কিনা? আমরা সবাই ঢাকার মানুষ ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যদিও আমি খুলনার পরিচয় দিই, আমার জন্মস্থান খুলনাতে। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় হিজরত করার কারণে আল্লাহ তাআলা ঢাকার বুকে জায়গা কিনে বাড়ি করার তৌফিক দিয়েছে। এটা হিজরত করার কারণে, আল্লাহর দ্বীনের জন্য। তো আমি আলোচনা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। তাহলে আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম, জাহান্নামের আগুন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? লাগবে কিনা? সর্বশেষ অনেকগুলি হাদিস এনেছি, তারপর বলতে পারছি না। একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ পাক রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, আফদালুল জিহাদু মান ক্বাল, হে আল্লাহর রাসূল আপনি বলুন সর্বশ্রেষ্ঠ জিহাদ কি?
রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন কালিমাতুল হক ইনদা সুলতানিন জাইর। আল্লাহ রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ ওই জালিম সরকারের সামনে, যেই জালিম সরকার হক কথা বলতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যেই জালিম সরকার হক কথা বলতে দেয় না, ওই জালিম সরকারের সামনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হক কথা বলে হলো সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের এই হাদিসকে আমরা সামনে রেখে বলতে পারি এখন বর্তমান সময়ে এইখানে আমরা সবাই জিহাদের ময়দানে আছি। আর জোরে বলেন ঠিক কিনা? এই হক কথা বলতে গিয়ে, হক কথা শুনতে গিয়ে আমাদের গায়ে আঘাত করে আমাদেরকে যে মারে, এটাই হবে শহীদ মৃত্যু। আর জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখনকার তাফসীর মাহফিলগুলো একটা জিহাদের ময়দান। বলেন ঠিক কিনা? জিহাদের ময়দান। জিহাদের ময়দানে আসবেন প্রস্তুতি নিয়ে, ঠিক কিনা? স্পষ্ট করে বলে যাই, এই তাফসীর মাহফিল যারা বন্ধ করার পায়তারা করবে আসবে, এখন থেকে উচিত জবাব দিয়ে দিতে হবে। পারবে তোমরা? পারবে? আমার বন্ধুগণ, সর্বশেষ আরেকটি হাদিস বলে শেষ করব। আজকের যে জিহাদের গুরুত্বের কথা বললাম, এরপরেও যদি জিহাদের চিন্তা চেতনা কারোর মধ্যে না আসে, এই আন্দোলনে যদি কেউ শরীক এখনো না হয়, মুসলমান বলে দাবি করার পরেও তার সম্পর্কে আমার রাসূলের হুঁশিয়ারি বাণী আছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মাম্মাতা ওয়ালাম ইয়াগরু ওয়ালাম ইউজাদ্দিস ফিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। এর পরেও যদি তুমি ইসলামী আন্দোলন শরীক না হয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো চেষ্টা না করো, চিন্তাও যদি না করো, তাহলে শুনে রাখো তোমার মউত হবে মুনাফিকের মউত। কিসের মউত? আর যখন কিসের মউত? মুনাফিকের মউত। যে কথাগুলো এতক্ষণ আলোচনা করেছি আমি একসাথে গুছায় আপনাদের পকড়ে দিয়ে দিতে চাই। বর্তমান প্রেক্ষাপটে জিহাদের প্রয়োজনীয়তা, ঠিক কিনা? এক নম্বরে বলেছি, এই সমাজের মধ্যে যে ফিতনা রয়েছে, অসংখ্য ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জিহাদের দরকার আছে কিনা? আর যখন জিহাদের দরকার আছে কিনা? যে সমস্ত মা সন্তান হারিয়ে হাজারি করছে, যে সমস্ত বোন স্বামী হারিয়ে হাজারি করছে, যে সমস্ত সন্তান পিতা হারিয়ে হাজারি করছে, এদের মুখে হাসি ফোটাতে হলে এবং আগামী দিনে যদি আমরা কোনো মায়ের বুক যদি খালি হতে দিতে না চাই, কোনো সন্তানকে যদি এতিম বানাতে না চাই, কোনো স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাই, তাহলে আমাদের জিহাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এরপরে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিল করতে হলে জিহাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিহাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জিহাদের প্রয়োজনীয়তা ততক্ষণ আলোচনা করার পর আমি আজকে এই সাতকানিয়ার তামাল যুবকদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, এখন থেকে আজকের দিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে যতক্ষণ পর্যন্ত 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় কোরআনের শাসন কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আন্দোলনে চাপিয়ে পড়তে পারবা কারা কারা আমি দেখতে চাই। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা যেন চেষ্টা চালিয়ে যাব এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা যদি চেষ্টা চালিয়ে যাই এই চেষ্টা আল্লাহ বৃথা যেতে দিবে না, কারণ ইতিমধ্যে অসংখ্য শহীদের রক্ত এই জমিনে পড়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওটা হলো শহীদের রক্ত হলো সারের মতো ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জমিনে শহীদের রক্ত পড়েছে, এই জমিনে শহীদে কাফেলায় ইসলাম কায়েম হবেই ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ। দরকার শুধু আমাদের চেষ্টা করা, দরকার হচ্ছে আমাদেরকে আন্তরিকতার সাথে কার্যক্রম চালিয়ে যাওয়া। দেওয়ার দায়িত্ব কার? কার? তিনটা কাজ বান্দার। কয়টা?
এক নম্বরে হচ্ছে আন্তরিকতার সাথে প্রাণান্তকর চেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাওয়া। দুই নম্বরে, এক নম্বরে নিয়তকে সহি করতে হবে। এক নম্বরে কি? নিয়তকে সহি করতে হবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ছাড়া অন্য কোনো নিয়ত আমাদের নাই, ঠিক কিনা? আমরা ক্ষমতা চাই না, আমরা সিংহাসন চাই না, আমরা নেতৃত্ব চাই না। আমাদের নিয়ত থাকবে আমরা জীবনে এক নজর হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে চাই, ঠিক কিনা? নিয়তকে সহি করতে হবে। দুই নম্বরে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যেতে হবে উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য। আর তিন নম্বরে রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। চোখের পানি ছেড়ে দিতে হবে তাহাজ্জুদের নামাজে, বলতে হবে আল্লাহ আর কত শহীদের রক্ত তুমি নেবে, যত শহীদের রক্ত নেওয়ার তোর প্রয়োজন নাও, বিনিময়ে জমিনটাকে ইসলামের জন্য দিয়ে দাও। এভাবে যদি আমরা তিনটি কাজ যথাযথ আদায় করতে পারি, চার নম্বর কাজটি বাস্তবায়নের দায়িত্ব কার? কার? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইসলামী দাওয়াত সেন্টার ইসলাম প্রচারের কাজে এক ধাপ এগিয়ে।